নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 2023 শেষ হতে চলেছে, আসতে চলেছে নতুন বছর। আর নতুন বছর আসার আগে আমাদের কাছে আবার মাথা ব্যথা হয়ে সামনে উপস্থিত হয়েছে কোভিড। নতুন কোভিড কেস ভারতবর্ষে ধরা পড়েছে এবং সেটি নতুন প্রজাতির করোনা। আর সেই নিয়ে কিন্তু গোটা দেশ আবার তোলপাড় হয়ে উঠেছে। তাহলে কি আবার করোনার সেই কালো স্মৃতি ফিরতে চলেছে? আবার কি আমাদেরকে লকডাউনে যেতে হবে? আবার কি মৃত্যু মিছিল আমাদেরকে দেখতে হবে? সেই নিয়ে কিন্তু চারিদিকে জোর চর্চা চলছে। তো আজকের ভিডিওতে দেখে নেব যে নতুন যে কোভিড কেস ধরা পড়েছে সেটি কি, এবং সেটা নিয়ে আমাদের কতটা উদ্বেগের কারণ আছে, আর এর হাত থেকে বাঁচতে গেলে আমাদের কি কি করতে হবে। তো আজকের ভিডিওটি কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও নিউ কোভিড কেস ইন ইন্ডিয়া। যেটা জানা যাচ্ছে যে নিউ কোভিড কেস ইন কেরালা, অর্থাৎ কেরালাতে আবার নতুন কোভিড কেস ধরা পড়েছে। সূত্র অনুযায়ী প্রায় ৭৯ বছর বয়সী একটি মহিলাদের এই নতুন প্রজাতির কোভিড ধরা পড়েছে, যার বাড়ি কেরালার তিরুবনন্তপুরমে, এবং এই কেস ডিটেক্ট হয়েছে গত ৮ই ডিসেম্বর। কিন্তু প্রায় এক সপ্তাহ পর আমাদের সামনে এসেছে যে নতুন ভয়ঙ্কর কোভিড প্রজাতি আবার আমাদের দেশে ধরা পড়েছে। কিন্তু শুধু যে ভারত তা নয়, ভারত বাদেও আমেরিকা, চায়না, সিঙ্গাপুর সহ প্রায় ৩৮টি দেশে এই প্রজাতির কোভিড কিন্তু হু হু করে বাড়ছে। আর শুধু যে কেরালায় ধরা পড়েছে তাই নয়, আরও একটি খবর কিন্তু অত্যন্ত মাথা ব্যথার হয়ে উঠেছে। যেটা জানা যাচ্ছে যে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির একজন পর্যটক তিনি ভারত থেকে সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর সিঙ্গাপুরে গিয়ে তার কোভিড ধরা পড়েছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক। তাহলে কি এই কোভিড অলরেডি ভারতের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে কিন্তু ধরা পড়ছে না? সেই নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের মাথায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। এখন নতুন যে এই কোভিড প্রজাতি ধরা পড়েছে তার নাম কি? নিউ কোভিড ভ্যারিয়েন্ট। এর নাম হলো JN.1 সাব ভ্যারিয়েন্ট। আসলে এই যে নতুন কোভিড প্রজাতি অর্থাৎ JN.1, এটি একটি সাব ভ্যারিয়েন্ট। কিসের সাব ভ্যারিয়েন্ট? পিরোলা যে ভ্যারিয়েন্ট ছিল তারই সাব ভ্যারিয়েন্ট, যেটা অনেকটা অমিক্রন যে ভ্যারিয়েন্ট তার মতো। এবং এই প্রথম JN.1 কোভিড সাব ভ্যারিয়েন্ট ধরা পড়েছিল আমেরিকাতে এবছর সেপ্টেম্বর মাসে। আর এরপরে কিন্তু গোটা বিশ্বজুড়ে এই কোভিড হু হু করে বাড়তে শুরু করেছে, এবং ভারতবর্ষে নাকি কোভিডের পরিস্থিতি কমে খারাপ হতে শুরু করেছে বলে খবর। অফিসিয়ালি নয় কিন্তু আনঅফিসিয়ালি অর্থাৎ সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্তমানে ভারতবর্ষে প্রায় ৩৫৫টি নতুন কোভিড কেস ধরা পড়েছে গত ২৪ ঘন্টায়। তার মধ্যে মোট ৫ জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এবং বর্তমানে নাকি সারা ভারতবর্ষে কোভিড কেসের সংখ্যা প্রায় ২,১৭০১, এবং এক্সপার্টদের ধারণা সামনের কয়েকদিনে দ্রুত বাড়তে থাকবে কোভিড আক্রান্তের সংখ্যা। এখন এই যে কোভিড হু হু করে বাড়ছে, এত গুঞ্জন শুরু হয়েছে, তাহলে আমাদের সরকার কি করছে? আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন একটি নির্দেশিকা জারি করেছে। কাদের জন্য? সমস্ত রাজ্যের জন্য। বলা হয়েছে যে নতুন যে এই যে কোভিড ভাইরাস অর্থাৎ JN.1 ব্যাপকভাবে ছড়াচ্ছে গোটা বিশ্বজুড়ে, এমনকি তার ঢেউ আমাদের ভারতবর্ষেও এসে পড়েছে। তাই কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্যকে এখন থেকে সাবধান হতে বলেছে, এবং একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে যাতে কোভিড আর দ্রুত না বাড়তে পারে। সেই জন্য যেন প্রতিটি রাজ্য নির্দিষ্ট স্টেপ গ্রহণ করে এখন থেকেই। এ তো গেল কেন্দ্র সরকার, কিন্তু যে রাজ্যে প্রথম কোভিড ধরা পড়েছে অর্থাৎ কেরালাতে, এবং তার পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক, আজকেই কিন্তু একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই দুই রাজ্যের বয়স্ক ব্যক্তিদের জন্য কিন্তু মাস্ক পরা অবশ্যই বাধ্যতামূলক করেছে, যে মাস্ক পরতে হবে, বিশেষ করে বয়স্ক ব্যক্তি আর যারা কোমরবিডিটি আছে তাদের জন্য। আর এই যে কোভিড JN.1 এই যে প্রজাতি,
এর সিমটমস কি? এর সিমটমস আগের কোভিডের মতোই কি, যে জ্বর, কাশি আর ব্রিদিং প্রবলেম অর্থাৎ শ্বাসকষ্ট, অনেকটা সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। আমরা জানি এখন আমাদের দেশে ঠান্ডা পড়ছে, অনেকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর এই যে JN1 এরও কিন্তু সিমটমস ইনফ্লুয়েঞ্জার মতো, তাই আমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারি, যা আগামী দিনে আমাদের জন্য খুব খারাপ হতে পারে। অর্থাৎ আর এই যে সিমটমস, এই সিমটমস অনেকটা হচ্ছে মাইল্ড সিমটমস, অর্থাৎ অলরেডি আক্রান্ত হয়েছে JN1 প্রজাতির কোভিডে কিন্তু বুঝতে পারছে না, নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কিছু কিছু মানুষের জন্য সেটা খুব খারাপ হয়ে উঠছে বা বিপদ হয়ে উঠছে। এখন এই যে কোভিড JN1 ছড়িয়ে পড়ছে আমাদের দেশে, তাহলে এক্সপার্টরা কি বলছে? এক্সপার্টরা বলছে যে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, অর্থাৎ এই ধরা পড়েছে, আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে, ওয়েট ফর মোর ডেজ, তবে আমরা বুঝতে পারবো যে এই প্রজাতির কোভিডের ছড়িয়ে পড়ার ক্ষমতা কত এবং এর প্রাণহানির ক্ষমতা কত, এগুলো ক্ষতি করার ক্ষমতা কত, আরও কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো। আর কি এক্সপার্টরা বলছে আমরা আগামী কয়েকদিনে জানতে পারবো ঠিকই, কিন্তু এখন থেকে কিন্তু তার জন্য আমাদের আগের থেকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। সরকারকে এখন থেকেই গোটা বিষয়টার উপরে নজর রাখতে হবে এবং স্টেপ নিতে হবে, বিশেষ করে কোভিড যে রুলসগুলো ছিল সেগুলো নতুন করে জারি করার জন্য। ঠিক সেই কারণে কিন্তু কেরালা আর কর্ণাটক কিন্তু অলরেডি মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। আর কি এই এক্সপার্টরা সাধারণ মানুষকে বলছে যে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করেননি, কিন্তু আপনারা এখনই শুরু করে দিন মাস্ক পরা আর স্যানিটাইজার ব্যবহার করা, তাহলে কী হবে, আমরা এই কোভিড রোগকে আটকাতে পারবো। আর এই রোগ যদি নাও বিপজ্জনক হয় তাহলে কিন্তু অন্যান্য রোগগুলো কিন্তু আমরা আটকাতে পারবো এই মাস্ক বা স্যানিটাইজার দিয়ে। আর কি এক্সপার্টরা বলছে যে যারা অলরেডি কোভিড এফেক্টেড হয়েছে, অর্থাৎ আগে কোভিড হয়েছিল এখন ভালো হয়ে আছে, কিংবা অলরেডি যারা ভ্যাকসিনের ডোজ নিয়েছে, ডবল ডোজ ভ্যাকসিন বা যে বুস্টার ডোজ নিয়েছে, তাদের জন্য এই প্রজাতির কোভিড হয়তো অতটা প্রবলেমেটিক বা গুরুত্বপূর্ণ সমস্যা না হতেও পারে। কিন্তু কাদের জন্য প্রবলেমেটিক বা সমস্যাজনক হবে? এক্সপার্টরা বলছে যে যাদের অলরেডি কোমরবিডিটি আছে, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার, সুগারের রোগী, হাই ব্লাড সুগার, যারা হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, কিডনির প্রবলেম, এমনকি যারা ক্যান্সার রোগে আক্রান্ত, তাদের জন্য কিন্তু এই JN1 ভাইরাস কিন্তু ব্যাপক বিপজ্জনক হতে পারে। তাই এখন থেকে আমাদেরকে সাবধানতা গ্রহণ করতে হবে। এক্সপার্টরা বলছে এই যে JN1 কোভিড ভাইরাস এ যদি ব্যাপকভাবে ছড়াতে শুরু করে বা প্রাণহানি হয়, তাহলে হয়তো আমাদেরকে অতি তৎপর কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজের জন্য কিন্তু যেতে হতে পারে। আর কি যেহেতু গোটা বিশ্ব জুড়ে এই রোগ ছড়িয়ে পড়ছে, আমরা জানি যে 2020 সালে আমাদের সরকার কিন্তু ব্যাপক অবহেলা করেছিল, তখনও কিন্তু বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে নেয়নি। অনেক মানুষের প্রাণ গেছে কোভিডের জন্য এবং অনেক মানুষকে সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। তাই এক্সপার্টরা বলছে এখন থেকেই সরকারের উচিত যে হেলথ সিস্টেমকে রেডি রাখা, যে আরও টেস্ট বাড়াতে হবে, যত টেস্ট বাড়াবে তত কিন্তু কোভিড কেস ধরা পড়বে বা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তার সাথে কোভিড মোকাবিলা যেগুলি প্রয়োজন, যেমন সেফ হোম, কোয়ারেন্টাইন, অক্সিজেন প্লান্ট বা ডাক্তার, নার্স, PPE কিট, ওষুধ, আর যদি ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয় তার জন্য কিন্তু ভ্যাকসিনের উৎপাদন কিন্তু বাড়িয়ে রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই JN1 কোভিডকে কিন্তু আটকাতে পারবো। এখন এ তো এক্সপার্টরা বলছে, এখন মানুষ কি করবে? মানুষ এই রোগ থেকে কিভাবে তাদের নিজেদেরকে সুস্থ রাখবে? প্রথম কথায় আমাদের দেশের সাধারণ মানুষকে, অর্থাৎ আমাদেরকে কি ফলো করতে হবে, যে সরকার কি বলছে, সরকার কি রুলস দিচ্ছে বা অ্যাডভাইজারি দিচ্ছে, আমাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তার সাথে কি এখন থেকেই এক্সপার্টরা বলেছে অলরেডি দুটি রাজ্যে কিন্তু জারি হয়ে গেছে যে মাস্ক ব্যবহার করতে হবে, তার সাথে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এমনকি সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু আমাদেরকে মানতে হবে, কারণ আমাদেরকে এই JN1 কোভিডকে কিন্তু আটকাতেই হবে। আর একটি খুব গুরুত্বপূর্ণ মাথা ব্যথার বিষয় আছে, কারণ এমন সময় এই JN1 কোভিড ধরা পড়েছে, সেই সময়টা হচ্ছে আমরা সেই সময়টাই আমাদের বছর শেষ হচ্ছে, অর্থাৎ খ্রিস্টমাস আর নিউ ইয়ার ফেস্টিভ্যাল আসতে চলেছে। আর এই সময় আমরা জানি যে প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে, পিকনিক করে, পার্টি করে বা ট্যুরে যায়, একসঙ্গে
অনেক সংখ্যক মানুষের জনসমাগমের একটা, এর কারণে কিন্তু এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে হবে। তাই মানুষকে কিন্তু এখন থেকেই সাবধান হতে হবে। আমরা যতক্ষণ না এই কোভিডটাকে নিয়ে বিস্তারিত জানতে পারছি, এর এফেক্টটা কত বা কতটা ভয়ঙ্কর জানতে না পারছি, ততক্ষণ আমাদেরকে সাবধান থাকতে হবে। দরকার পড়লে আমাদের এই খ্রিস্টমাস আর নিউ ইয়ার ফেস্টিভ্যালকে এখন থেকেই বাতিল করতে হবে বা দূরে থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এর প্রকোপ অনেকটা কমাতে পারবো। আর কি, এই রোগ বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু আর কোমরবিডিটি পার্সনের জন্য কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তাদের জন্য অবশ্যই স্পেশাল কেয়ার নিতে হবে। আর বলেছি এই রোগের সিমটমস অনেকটা ইনফ্লুয়েঞ্জার সিমটমসের মতো। তাই যদি কোনো সিমটমস দেখা দেয় অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। আর কি কি যখন নতুন নতুন খবর এসছে তখন কিন্তু বেশি প্যানিক ছড়িয়ে পড়ে। আর আমরা জানি যে প্যানিক ছড়ালে আমাদের সবসময় ক্ষতি হয়। তাই সাধারণ মানুষকে প্যানিক ছড়ানো চলবে না, শুধুমাত্র সচেতনতা বাড়াতে হবে আর নিজেদেরকে কোভিড রুলস ফলো করে ওই কোভিডকে আমাদেরকে আটকাতেই হবে। এই হচ্ছে আমাদের দায়িত্ব আর কর্তব্য। এই হলো আজকের ভিডিও, এই JN1 কোভিড ভাইরাস নিয়ে পরবর্তী আপডেট আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।